السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আওয়াজ খুলে জবান খুলে নবীর মহব্বত নিয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিমী যে দরুদ নামাজের মধ্যে পড়ি উচ্চ আওয়াজে সকলে তিলাওয়াত করি কেউ জবান বন্ধ না রাখি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد या हम सब मुसाफिर हैं या हम सब मुसाफिर हैं कबार आखिर ठिकाना कोई आगे بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان सूरज ने दिया अपनी शुआ उनको ही पैगाम सूरज ने दिया अपनी शुआ उनको ही पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम ऐ बंदाए खुदा रहो हर दम में तू होशियार बिदअत का जो बदबू करे तुमको इमा बर्बाद दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो एक चश्मे ज़दन गाफिला ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिला ज़ा शाह नबाशी शायद के नगाह को नदा गाह नबाशी माँ दुर्द जहाँ गैर खुदा यार नदारे जुज़ याद खुदा हिच दिगर कार नदारे जुज़ याद खुदा हिच दिगर कार नदारे আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী থানা রায়পুরা থানার অন্তর্গত বরচর পশ্চিমপাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকে ইসলামী বিশাল মহাসম্মেলনের চলমান অধিবেশনের চলমান লোজনীর মোহতারাম সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা
সর্বোপরি মহান আল্লাহ স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বহুমুখী ফিতনা থেকে ফারেক করে জান্নাতের বাগান মাজালিসুল কোরআন তথা উলামায়ে কেরামের সুহবতে কিছু মূল্যবান নসিহত শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে মহাপবিত্র বাণী কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে সূরাতুল তিলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী হযরত পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াত, এই সূরা আর হাদিসকে নিয়ে কিছু মূল্যবান মুযাকারা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে বলার তৌফিক দেন এবং আপনাদেরকে আমলের নিয়তে ধৈর্য সহকারে ধৈর্যতার পরিচয় দিয়ে আলোচনা শেষ পর্যন্ত শোনার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আমি যে আপনাদের খেদমতে সূরাটুকু তিলাওয়াত করেছি, সূরাটার নাম হলো আবু লাহাব। লাহাব, সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। এই সূরাটার নাম কেন লাহাব, এই নিয়ে আপনাদের সামনে কিছু মুযাকারা হবে। আল্লাহর পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করেছেন। কেমন যাচাই বাছাই করেছেন? উদাহরণ স্বরূপ বুঝেন, আপনার এলাকায় যদি মেম্বার হতে চায়, চেয়ারম্যান হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়, তার নির্বাচনী তারিখ আসার আগে, বহু আগ থেকে 2-3 বছর আগ থেকে তিনি হ্যাম্বিলিং, পোস্টার, ফেস্টুন, ব্যানার করে থাকে, ঠিক কিনা? সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এরকম ফেস্টুন, ব্যানার লেখে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে নবুয়াত দিবেন, যে নবীর কাছে কোরআন নাজিল করবেন, যে নবীর কাছে সত্য কালিমা দিবেন, এই নবীকে 40 বছর পর্যন্ত যাচাই করেছেন। শুধু নবীকে আল্লাহ যাচাই করেন নাই, ওনার কওমের মানুষ ওনাকে বিশ্বাস করে একটা সুন্দর উপাধি দিয়েছিল, যে নামটা হলো আল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মুফাসসির লিখেছেন, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছিলেন। সেই দায়িত্বটা হলো সমস্ত পয়গম্বররা বকরি রাখালি করেছে, ঠিক কিনা বলুন? কেন বকরি রাখালি করেছেন? মুফাসসির দুইটা ব্যাখ্যা করেছেন। মুফাসসির ব্যাখ্যা করতে যায় বলেছেন, বকরি রাখালি করেছে এই জন্য কারণ বকরির মেজাজ দেখবেন বিভিন্ন টাইপের মেজাজ, ঠিক কিনা বলুন? আপনার এলাকায় বকরি দেখবেন, একটাকে টান দিবেন আরেকটা ওই দিক দিয়ে দৌড় দিবে, ওইটাকে আনলেন আবার যেটাকে জায়গায় রাখছেন ওইটা উঠে দৌড় দিবে। এটা হলো বকরির মেজাজ, ঠিক কিনা বলুন? এই ছাগলের মেজাজ হলো ওই দিক সেদিক ছোটাছুটি করা। এই কারণে তাদের মেজাজকে শান্ত শিষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে ছাগল ছাড়ানোর কাজটা করেছেন। পয়গম্বররা ছাগল ছড়াইছেন মাঠে, তাদের মেজাজ দেমাগ আল্লাহ পরীক্ষা করেছেন, ধৈর্য কেমন আছে। বকরি ছাগল পালো একটা ধৈর্যের পরিচয় দিতে হবে, ঠিক কিনা রে ভাই? এই আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর্যন্ত যে নবীকে পরীক্ষা যাচাই বাছাই করলেন, কাফেরদের মুখ থেকে পয়গম্বরকে আল্লাহ আমিন উপাধি দিলেন। এই নবী যখন তার কওমের কাছে দাওয়াত দেন, এই পয়গম্বর যখন তার কওমের লোকদের কাছে কালিমার দাওয়াত দেন, কেউ তার কথা বিশ্বাস করে না। মুহাম্মদ পাগল হয়ে গেছে, ওর কথা শোনো না, ওর কালিমা পড়ো না। যেই মানুষটা আবু লাহাব, আবু জাহেল, উকবা, শাইবা, মক্কার সমস্ত টপ লেভেলের কাফেররা যে পয়গম্বরকে আল আমিন বলে, বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল, এই নবী সত্য কথা বলার কারণে, সত্য ধর্মের দাওয়াত দেওয়ার কারণে এই পয়গম্বরকে বলতেছেন মুহাম্মদ পাগল হয়ে গেছে, ওর কাছে যাও না, তোমরাও পাগল হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
বর্তমান সমাজে এমন কিছু পাবলিক আছে, আলেমদের সোহবতে যদি কেউ যেতে চায়, আলেমদের মসজিদের ইমাম সাহেবের কাছে যদি কেউ যেতে চায়, হুজুর নামাজ পারি না, কায়দা পড়তে পারি না, কোরআন শরীফ পড়তে পারি না, গেছে ব্যক্তি শিকার জন্য। অনেক পাবলিক আছে এটা নিয়ে সমালোচনা করে, দেখো বিদ্যা বয়সে নামাজ পড়তে গেছে, নামাজের দরকার কি মিয়া, কবরে চলে যাইবা, আছে না নাই? সমালোচনা কেন করেন? সমালোচনা করা যাবে না। শিখতে গেছে, শিক্ষার কোনো বয়স নাই। পয়গম্বর শিক্ষা অর্জন করেছেন, পয়গম্বরের সাহাবীরা শিক্ষা অর্জন করেছেন, ৭৫ বছর বয়স হয়ে গেছেন, ৬০ বছর ৭০ বছর হয়ে গেছে, তারা শিক্ষা অর্জন করেছেন কোরআনের। আজকে আমরা কোরআনের শিক্ষা অর্জন করতে চাই না, আলেমদের সোহবতে যেতে চায় না। দেখুন সোহবত না পাওয়ার কারণে আবু লাহাবের কি পরিণত হয়েছিল। সত্য কথা না মানার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান না আনার কারণে আবু লাহাবের কি পরিণত হয়েছিল। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গুহায় উঠে আল্লাহর পয়গম্বর তার কওমের লোকদেরকে, কুরাইশদেরকে ডাকতেছেন। ডাকার পর কুরাইশের সকল মানুষ হাজির হলো, নারী পুরুষ একত্রিত হয়ে বলতেছেন, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, চিল্লাইতেছে কেন বলো। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু লাহাব বলতেছেন, এ মুহাম্মদ চিল্লাও কেন, চিল্লা বন্ধ করো, আসল কথা শুরু করো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা আমি যদি বলি পাহাড়ের উপরে, পাহাড়ের ওই পারে তোমাদের জন্য শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, যে কোনো মুহূর্তে হামলা করতে পারে, এই কথা কি বিশ্বাস করো? আবু লাহাব বলেছেন, হ্যাঁ বিশ্বাস করি। তার কওমের লোকেরা বলেছে, হ্যাঁ বিশ্বাস করি। তাহলে আল্লাহর পয়গম্বর বলেছেন, চাচা আমাকে আল্লাহ সত্য নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমি মিথ্যা কথা বলতেছি না, আমাকে তোমরা কালিমা, আমার কালিমা গ্রহণ করো, এক আল্লাহর ইবাদত করো। এরপরে আবু লাহাব বলতেছেন, হে মুহাম্মদ আমাদেরকে এই জন্য দাওয়াত দিয়েছো, আলি হাজা দাওয়াতানা, এই জন্য কি আমাদেরকে এখানে দাওয়াত দিয়েছো, আলি হাজা জামাআতানা, এই জন্য কি আমাদেরকে একত্রিত জমায়েত করেছো? তখন আবু লাহাব বলতেছেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আবু লাহাব বলতেছেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হোক, ধ্বংস হও তুমি। আল্লাহর পয়গম্বরকে বলতেছে ধ্বংস হওয়ার জন্য। আবু লাহাব, বলুন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বাক্যটা আবু লাহাব বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও তুমি, আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করে নাই, সাথে সাথে নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব। কারণ যে কলম, যে কথা, যে জবান পয়গম্বরদের বিরুদ্ধে যাবে, উলামায়ে কিরামের বিরুদ্ধে যাবে, আল্লাহর কসম যাই হোক না কেন, চেয়ারম্যান হক, মেম্বার হক, এমপি হক, মন্ত্রী হক, যারাই আলেমদের বিরুদ্ধে যাবে, যারাই পয়গম্বরদের বিরুদ্ধে যাবে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে। ঠিক কিনা বলুন? যে হাত, যে জবান উলামায়ে কিরামের বিরুদ্ধে যাবে, পয়গম্বর বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কিরামের ওয়ারিস হলো বর্তমান চলমান উলামায়ে কিরাম। যারাই উলামায়ে কিরামের সোহবতে থাকবে, তারা উলামায়ে কিরামের সাথে ভিআইপি লাউঞ্জে জান্নাতের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আল্লাহ সাথে সাথে বললেন, আমার বন্ধুকে বলো ধ্বংস হওয়ার জন্য, আমি তোমাকে বলতেছি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাম, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাব। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পদদেশে তার কওমের লোকদেরকে ডাকতেছেন, এ মুসলমান ইমানদার
আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমের লোকদেরকে ডাইকা বলতেছেন, ও কওমের লোক, আল্লাহ আমাকে নতুন নবুয়তের দায়িত্ব দিয়েছেন, আমাকে আল্লাহ কালিমার দায়িত্ব দিয়েছেন, আমার কালিমা পড়ো এ মুসলমান ইমানদার গো। আবু লাহাবের কওমের লোকেরা, আবু লাহাব তারা দৌড়ায়া মুহাম্মদ পয়গম্বরের কাছে যায়। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুসলমান ইমানদার, যেই নবীর খাতিরে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু বানাইছেন, এ পয়গম্বরের উম্মত, আজকে যে পয়গম্বরের আদর্শ নিয়ে যারাই কথা কয়, পয়গম্বরের আদর্শ সুন্নাত নিয়ে যারাই কথা কয়, এ মুসলমান ইমানদার, তারা পয়গম্বরের বন্ধু নয়, এ পয়গম্বরের উম্মত, তারা পয়গম্বরের শত্রু, বরং ইহুদিদের দালাল, কোনো সন্দেহ নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আগেকার ইতিহাস হাতায়াতে করে মুসলমান যারাই পয়গম্বরদের বিরুদ্ধে আচরণ করেছেন, আবার আল্লাহ তাদেরকে যুগ যুগ ধরে ধ্বংস করে দিয়েছেন। মুসলমান ইমানদার গো, আবু লাহাব পয়গম্বরের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে ব্যথা দিয়া কথা বলেছেন, বলছেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হও এ মুসলমান ইমানদারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাব। এ মুসলমান ইমানদার, আবু লাহাব কেন ধ্বংস হওয়ার কথা বললেন? কারণ আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালিমার দাওয়াত দিয়ে পাঠাইছেন মুমিন। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক কালিমার দারবাহক বানায় দিয়েছেন, যেই কালিমা কোন মানুষ যদি তেলাওয়াত করে পড়ে, এ পয়গম্বরের উম্মত, এই মানুষটার ডাইরেক্ট ঠিকানা হয়ে যায় জান্নাত। মুসলমান ইমানদার গো, যদি কোনো কাফের থাকা অবস্থায়, কাফের অবস্থায় যদি আল্লাহর পয়গম্বরের কালিমা পড়ে, মুসলমান ইমানদার গো, পয়গম্বরের হাদিস বর্ণনা করেছেন, যতই গুনাহ করুক না কেন, কালিমা গ্রহণ করার পর পিছনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। এ পয়গম্বরের উম্মত, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেন। আবু লাহাব পয়গম্বরের বিরুদ্ধে স্লোগান দেয়। আবু লাহাব পয়গম্বর যখন দাওয়াত দেয়, আবু লাহাব পিছনে যায়। এ মুসলমান ইমানদার, আবু লাহাব নবীর পিছনে যাইয়া বলেন, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, একটা পাগল তার কথা শুনবা না? জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে দাওয়াত দেন, আর পিছনে আবু লাহাব যায় বলেন, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ একটা পাগল, তোমরা তার কথা শুনিও না। মুসলমান ইমানদার গো, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু লাহাব আর আল্লাহর নবীর মধ্যে কোনো পার্থক্য ছিল না। মুসলমান ইমানদার, আবু লাহাব যেমন সুন্দর ছিল, আল্লাহর পয়গম্বরের চেহারাটা এমন ছিল। কোনটা আবু লাহাব, কোনটা আল্লাহর পয়গম্বর, পার্থক্য করা যাইতো না। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী যখন মানুষদেরকে দাওয়াত দেয়, পিছনে আবু লাহাব দেয় বলেন, এই এটা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমাকে ধর্মের বিরুদ্ধে স্লোগান দেয়, তার কালিমা কেউ গ্রহণ করবে না। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পিছনের দিকে তাকায় দেখে আবু লাহাব নবীর পিছনে মানুষদেরকে বদনামি দেয়, মানুষদের কাছে বিটু দেয়, বলে এই ছেলেটার কালিমা গ্রহণ করবা না। মুসলমান ইমানদার গো, এরপরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা আবু লাহাব, তোমার কি মায়া হয় না চাচা? আজকে যদি আমি তোমার সন্তান হইতাম, তুমি কি আমার বিরুদ্ধে স্লোগান দিতে পারতা? আমি যদি তোমার আপন সন্তান হইতাম, আজকে যদি তোমার আপন সন্তান হইয়া আমি কালিমার দাওয়াত দিতাম, তুমি কি আমার বিরুদ্ধে স্লোগান দিতা? এ মুসলমান ইমানদার, এরপরে আল্লাহর পয়গম্বর কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়েছেন, চাচা, আল্লাহ প্রদত্ত আমাকে কালিমাওয়ালা নবী বানাইছেন, তোমায় যদি বিরোধিতা করলো কোনো লাভ হবে না। আমি কালিমার দাওয়াত যদি এই এলাকায় না দিতে পারি, আমি দরকার হলে জীবন দিয়ে দেব, তবে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত এ মুসলমান
এমন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। মুসলমান আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর কালিমার দাওয়াত দিতে যাইয়া নিজের জীবনটাকে রক্তাক্ত করেছেন। মুসলমান ইমানদার গো, আল্লাহর নবী কালিমার দাওয়াত যখন মানুষের কাছে দেয়, মানুষগুলি পাগল বলে, তবু নবী কালিমার দাওয়াত দেয়। মুসলমান ইমানদার গো, এই নবীওয়ালা কাজ বর্তমান আমাদের সমাজে করতেছেন। দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা যারা কালিমাওয়ালা মুসলমান, তারা নিজের খরচ দিয়া, নিজের সবকিছু নিয়ে দাওয়াতের কাজে বের হয়। এ মুসলমান ইমানদার, বিরোধিতা করছি না, বুঝাবার জন্য বলি ভাই, যারা এই দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, এ পয়গম্বরের উম্মত ভালো করে খেয়াল করো। এ মুসলমান, দাওয়াত ও তাবলীগ নবীর নমুনায় আজকে অনেক মানুষ দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে স্লোগান দেয়। আল্লাহর কসম পায়ে ধরে বলে যায়, দ্বন্দ্বের জন্য না, বুঝাবার জন্য বলি। এ মুসলমান ইমানদার, নবী যেরকম ভাবে মার খাইছে, মানুষের গালি শুনছে, বর্তমান সমাজে দাওয়াত ও তাবলীগের দ্বারা নবীর নমুনায় মার খাইতেছে, গালি শুনতেছে, তবে লা ইলাহা ইল্লাল্লাহর কথা মানুষের কাছে পৌঁছাইতে চাই, ঠিক কি না? আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিছে, আল্লাহর নবীর বিরুদ্ধে স্লোগান দিছেন। মুসলমান ইমানদার গো, বর্তমান সমাজে যারা দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে স্লোগান দেয়, আল্লাহর পয়গম্বরের নমুনায় যারা নিজের খরচ দিয়া দ্বীনের কাজে বের হয়ে গেছেন। মুসলমান ইমানদার খেয়াল করে শোনো, যারা বিরুদ্ধে দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, কোনো লাভ হবে না মুমিন ভাই। খেয়াল করো, ইজতেমার ময়দান একটা ছিল ইজতেমার ময়দান, ঠিক কিনা? পুরা বাংলাদেশের তারা একই ময়দানে ইজতেমায় যেত। দাওয়াত ও তাবলীগের তারা মার খাইতে খাইতে, গালি খাইতে খাইতে একটা ইজতেমাকে 64 ইজতেমায় পরিণত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন লাভ হবে না মুমিন ভাই। কেন গালি দাও মুমিন? দাওয়াত ও তাবলীগ নবীর নমুনায় আল্লাহর পয়গম্বর দাওয়াত দিয়েছেন। বর্তমান দাওয়াত ও তাবলীগের তারা দাওয়াত দেয়। মুসলমান ইমানদার গো, একটা ইজতেমা থেকে মার খাইতে খাইতে, গালি খাইতে খাইতে মুসলমান ইমানদার এখন 64 জেলায় 64 ইজতেমা কায়েম করেছেন। যারাই বিরুদ্ধে স্লোগান দিয়েছে, কই তোমাদের কোনো ইজতেমা নাই। এ মুসলমান, নামদার কিছু ভণ্ড, নামদার কিছু নামদার নবীর আশিক, যারা নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, দাবি করে নবীর আশিক, আল্লাহর কসম মুমিন ভাই, তারা আশিক নয়। এ মুসলমান ইমানদার গো, তারা আশিক, যারা সুন্নাত আদায় করে তারাই আশিকে রাসূল। আর যারা সুন্নাত, নবীর সুন্নাত আদায় করে না, তারা কোনোদিন আশিকে রাসূল হতে পারে না, ঠিক কি না? কারণ নবীর সুন্নাত যারা আদায় করেছেন, তারাই হবে খাঁটি আশিকে রাসূল। মুসলমান ইমানদার গো, আশিকে রাসূলের পরিচয় হলো আল্লাহর নবীর সুন্নাত আদায় করতে হবে। মুসলমান ইমানদার গো, দাওয়াত ও তাবলীগের ভিতরে থাকাও, ডিসের মধ্যে খানা খাইতেছে, মুসলমান ভাই ভাই কোনো হিংসা নাই। মুসলমান ইমানদার গো, দস্তর বিছায়া খানা খাইতেছে, কোনো হিংসা নাই। মুসলমান ইমানদার, ওই যে ইজতেমার মাঠে হাজার হাজার মানুষ একত্রিত হয়, কোনো দ্বন্দ্ব নাই। মুসলমান ইমানদার এক কাতারে চলতেছে, এক জায়গায় চলতেছে। মুসলমান ইমানদার গো, এই দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে আচরণ করিও না। পায়ে ধরে বলে যায়, মুসলমান, আল্লাহর আদালতে যদি দামি হতে চাও, তাহলে দাওয়াত ও তাবলীগের মেহনত করো। কারণ দাওয়াত ও তাবলীগের মেহনত এটা একটা পয়গম্বর নবীওয়ালা মেহনত রে ভাই। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দেয়। আল্লাহর পয়গম্বর মেবার মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে বলতেছেন, চাচা, আল্লাহ আমাকে নতুন নবুয়ত দিয়েছেন, আমার কালিমা গ্রহণ করো। এ মুসলমান ইমানদার, আবু লাহাব গ্রহণ করে নাই, আবু লাহাব গ্রহণ করে নাই। আবু লাহাব বলতেছেন, না, আমাদের ধর্মই সত্য। এ মুসলমান ইমানদার, মূর্তি ধর্ম কখনো সত্য হতে পারে না। মুসলমান ইমানদার গো, মূর্তি নিজের হাতে বানাইলা, ও মুসলমান জবাব চায়, মূর্তির কোনো ক্ষমতা আছে? মূর্তি কি কোনোদিন মাবুদ হতে পারে রে ভাই? এ মুসলমান জবাব চায়, মূর্তি যেটা খোদা নিজে তুমি বানাইলা, আবার এটার পূজা করো, এটার কোনো শক্তি আছে? আরো জোরে বল, শক্তি আছে?
যেটা আমি নিজে বানাইলাম মুমিন ভাই, নিজের হাতে তৈরি করলাম, আবার পিছনে একটা ঠিকাও দিলাম, ঠিক কিনা? নিজের হাতে খোদা বানাইতেছে, আবার নিজে এটার ইবাদত করে। আল্লাহর পয়গম্বরের উম্মত নিজ হাতে খোদা বানাইয়া ইবাদত করে, এটারে সিজদা দাও। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও চাচা, এটাকে নিজে বানাইলা, আবার তোমরা নিজেরাই সিজদা করো। আল্লাহর কসম, এটা কোনোদিন মাবুদ হতে পারে না। চাচা, আমি যে মাওলার ইবাদত করি, এই আল্লাহ সারা দুনিয়া চালায়, আল্লাহ সারা পৃথিবী চালায়, আল্লাহ সারা বিশ্বের মানুষদের কে চালায়। এ মুসলমান ইমানদার, এই কথা যখন বয়ান করে আবু লাহাব আল্লাহর পয়গম্বরকে বলেছেন, না, তোমার ধর্মই মিথ্যা ধর্ম, আমাদের ধর্মই সত্য ধর্ম। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও পয়গম্বর, যতই দাওয়াত দাও না কেন গো পয়গম্বর, এ আল্লাহর পয়গম্বর, তাদের কপালে হিদায়াত নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম। ও পয়গম্বর, তাদের অন্তরের মধ্যে মোহর মারা আছে, যতই দাওয়াত দেন তারা দাওয়াত গ্রহণ করবে না। মুসলমান ইমানদার গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু জাহেল, এবং সে নিজেও ধ্বংস হয়ে গেছে, ওয়া তাব্বা, সে হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও পয়গম্বর, আপনার বিরুদ্ধে যে স্লোগান দিয়েছেন, ও পয়গম্বর, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মুরাতু, ও পয়গম্বর, সায়াসলা নারান যাতা লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ দ্বিতীয় নম্বর বলতেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও পয়গম্বর, তার ধন সম্পদ, আলী আওলাদ সন্তান কোনদিন কাজে আসবে না গো পয়গম্বর। মুসলমান ইমানদার গো, সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেছেন, পয়গম্বর, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের ধন সম্পদ, ছেলে মেয়ে কোনো কাজে আসবে না গো পয়গম্বর। এ মুসলমান ইমানদার, কেন আল্লাহ এই কথা বলছেন? এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর কে যখন আবু লাহাব অত্যাচার করতেছে, অন্যায় ভাবে অত্যাচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করতেছেন, ও পয়গম্বর, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু জাহেলের ধন সম্পদ কোনো কাজে আসবে না। এ মুসলমান, ধন সম্পদ কোনো কাজে আসবে না। মুসলমান ইমানদার গো, আজকে যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, আজকে যারা ক্ষমতাওয়ালা, যারা আলেমদের বিরুদ্ধে স্লোগান দাও, যারা নাইবে নবীর বিরুদ্ধে স্লোগান দাও, মুসলমান ইমানদার গো, যারা মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দাও, যারা মসজিদের বিরুদ্ধে স্লোগান দাও, যারা দাড়ি টুপি দেখলে স্লোগান দাও, আল্লাহর কসম, ও মুসলমান ইমানদার, তারাও আবু লাহাবের মতো, তাদের ধন সম্পদ, আলী আওলাদ কোনো কাজে আসবে না, ঠিক কিনা? কারণ আলেমদের বিরুদ্ধে স্লোগান দাও কেন? তুমি তো আবু লাহাবের দলে চলে যাইবা। খেয়াল করে বুঝো, দ্বন্দ্বের জন্য বলি না। এ মুসলমান, আবু জাহেল, আবু লাহাব আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, এই কারণে আল্লাহর সন্তানদের সন্তানাদিকে কোনো কাজে লাগাই নাই। এ মুসলমান, ধন সম্পদ কোনো কাজে লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ধন সম্পদ, সন্তান কোনো কাজে আসবে না। মুসলমান তাফসীর মুফাসসির ইকরাম লিখেছেন, ঠিকই বলেছেন আল্লাহ, ছেলে সন্তান কোনো কাজে আসে না। মুসলমান ইমানদার গো, আবু লাহাব কিছুদিন পরে অসুস্থ হয়ে যায়। মুসলমান ইমানদার, বদরের যুদ্ধের কিছুদিন পরে আবু লাহাব অসুস্থ হয়ে যায়। এ পয়গম্বরের উম্মত, আবু লাহাব অসুস্থ, এমন অসুস্থ হয়েছেন, আবু লাহাব অসুস্থ হওয়ার পর শরীরটা পছন্দ হয়ে গেছেন। এ মুসলমান ইমানদার, শরীরটা পছন্দ হয়ে গেছেন, কেউ তার কাছে যায়
দেয় না। সন্তান উব্বার উতাইবা বলতেছেন মা বাবাকে ঘরে রাখা যাবে না, বাবাকে বাহিরে ফেলে দিয়ে আসো, দুর্গন্ধ শরীর থেকে বের হয়। এ মুসলমান ইমানদার গো, আল্লাহ যে বলেছেন সন্তান আলী আওলাদ কোনো কাজে আসবে না, এই কারণে আল্লাহ বলেছেন যে কোনো কাজে আসে নাই। দেখো যারাই স্লোগান দেবে তাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না, কারণ ধন সম্পদের বাহাদুরি আজ আছে কাল থাকবে না রে মুসলমান। আজকে তোমার লীলা আছে, খেলা আছে, কাল ভেঙে যাবে, এটাই হলো দুনিয়ার নিয়ম। মুসলমান ইমানদার বাহাদুরি দেখায় না, এ মুসলমান ক্ষমতা দেখায় না, ক্ষমতার মালিক হলো আল্লাহ। এ ক্ষমতাওয়ালা ভাই, যারা এই ক্ষমতা দেখাইছেন, আবু জাহেল ক্ষমতা দেখাইছেন, নমরুদ ক্ষমতা দেখাইছেন, ফেরাউন ক্ষমতা দেখাইছেন, এ তারা কোথায় কোথায়? তারা দুনিয়াতে নাই। এ মুসলমান ইমানদার, যারা আজকে ক্ষমতা দেখাও তারাও থাকবে না, ওই দিন ক্ষমতাওয়ালা মানুষগুলি আল্লাহর আদালতে যাবে। মুসলমান ইমানদার গো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্কর এক রূপ ধারণ করবে রে মুসলমান। আজকে ক্ষমতা দেখাও ও টাকাওয়ালা ভাই, টাকা পাইয়া তুমি ক্ষমতা দেখাও, ও ধনওয়ালা ভাই ধন পাইয়া ক্ষমতা দেখাও। আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। মুসলমান ইমানদার রে, আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন এক রূপ ধারণ করবে। আল্লাহ বলবেন ও ক্ষমতাওয়ালারা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আইনাল মুতাকাব্বিরুন, কোথায় তাকাব্বুর করনেওয়ালা? আইনাল জাব্বারুন, কোথায় তাকাব্বুর করনেওয়ালা? দুনিয়াতে তাকাব্বুরি করতে মালের অহংকার কোথায়? আজকে কোথায়? এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমি আল্লাহ আজকে রাজত্ব কার? আজকে রাজের রাজত্ব কার? এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমতাওয়ালার কোনো দাম নাই। অতএব ক্ষমতাওয়ালা ভাই পায়ে ধরে বলে যায় ক্ষমতার জোর দেখায় না রে ভাই। কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার? দম পুরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার। কে যাবে রে অচিন দেশের পালতোলা ওই নাই? কে যাবে রে অচিন দেশের পালতোলা ওই নাই? এই দুনিয়ার সবই যাব, থাকবো পরে ভাই। আমি যাব, তুমি যাবে, যাবে প্রিয়জন। আমি যাব, তুমি যাবে, যাবে প্রিয়জন। আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পরে ধন। আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পরে ধন। আল্লাহর নবী বন্ধু হলে কিসের আমার ভয়? আল্লাহ যদি বন্ধু হয় কিসের আমার ভয়? ইহকালে পরকালে আমার হবে জয়, ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाच, बाहर खारे के बाशी बा खुदा बार। चिश्ते दुनिया आज खुदा गाफिल बुदन, रे कोमाशो নকরাও ফরজিন্দুজান। অতএব নিয়ামতের শুকর আদায় করো। কিভাবে আদায় করবা? হে মুমিন, আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন, ধন নামের নিয়ামত, সম্পদ নামের নিয়ামত। এ মুসলমান ইমানদার, ক্ষমতার নামে নিয়ামত আল্লাহ দিয়েছেন। এ ক্ষমতাওয়ালা ভাই, ক্ষমতার অপব্যবহার করিও না, ক্ষমতার সঠিক ব্যবহার করো। আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি জনমানুষের হক আদায় করে দুনিয়া থেকে বিদায় হতে পারি মুসলমান। আর যদি মানুষের হক মাইরা দুনিয়া থেকে যাও, মুসলমান ইমানদার গো, তুমি যদি হাজি হও, তুমি যদি বড় আল্লাহ বলাও হও, মুসলমান যুবক ভাইরে, গরিবের পেটে লাথি দিছো, গরিবের এক জায়গায় দখল করছো, কিঞ্চিত পরিমাণ জায়গা দখল করছো। আল্লাহর কসম, পয়গম্বরে হাদিস বর্ণনা করেছেন, 100টা জায়গা যদি মারছো, এ মুসলমান আখিরাতে আল্লাহ 7 আসমান 7 জমিন। এ মুসলমান, দুনিয়ায় একটু জায়গা মানুষের দখল করছো, তোমার ক্ষমতা আছে, গরিবের জায়গা দখল করছো, তোমার সাহস আছে, পুলিশ আছে, সবকিছু আছে, গরিবের টাকা হাতায়া টাকা রাজ্য প্রসাদ করছো। এ মুসলমান ইমানদার, আল্লাহর আদালতে গরিবরা যায় মামলা
করে দেবে মুমিন। এ মুসলমান বড়ওয়ালা টাকাওয়ালা ভাই, আল্লাহর আদালতে সন্তান, আল্লাহর আদালতে গরিব গুলি যাইয়া মামলা করে দেবেন, বলবেন দয়ার মালিক আল্লাহ, আমার কোনো ক্ষমতা ছিল না, আমার কোনো শক্তি ছিল না, আল্লাহ বড়লোক ক্ষমতা ছিল, শক্তি ছিল, আয় আল্লাহ বড়লোক হাতে আমার বাড়িটা দখল করছেন, আমি গরিব মানুষ ছিলাম, আমার থাকার জায়গা নাই। ও আল্লাহ বড়লোক ক্ষমতা ছিল, তার পুলিশ প্রশাসন ছিল, তার টাকা ছিল, পয়সা ছিল, আমার জায়গা দখল করেছেন। আল্লাহ দুনিয়ায় যাদের কাছে বিচার দিয়েছি আল্লাহ দুনিয়ার কেউ বিচার করে নাই। আয় আল্লাহ, আল্লাহ তোমার আদালতে বিচারটা দিয়া দিলাম। এ টাকাওয়ালা ভাই, এ টাকাওয়ালা ভাই, গরিব যখন আল্লাহর আদালতে বিচার দিয়া দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবদেরকে বলবেন, এ গরিবের দল, তোর টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, তোর আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে না, যা আমি আল্লাহ বড় লোকের 500 বছর আগে তোকে জান্নাতের মেহমান বানায় দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকাওয়ালা অহংকার নিয়ে কথা বলিও না, টাকার হিসাব দিতে হবে। দুনিয়ায় মাস্তানি করতেছ, আল্লাহর আদালতে মাস্তানি করার কোনো সুযোগ নাই, ঠিক কি না? আল্লাহর আদালতে মাস্তানি করার সুযোগ আছে? কথা কয় না। সকলে জুড়ে আওয়াজ দিয়ে কথা বলবে, আল্লাহর আদালতে মাস্তানি করার সুযোগ আছে? কেন অহংকার দিয়ে কথা বলবো? অহংকার তো শয়তানের প্রভাব, অহংকারী ভাব তো শয়তানের। কেন শয়তান অহংকার করে জান্নাত থেকে বিদায় হয়ে গেছে, অহংকারী কেন করব? আমি হলাম মানুষ, আমাকে আল্লাহ যেই মাটি থেকে তৈরি করেছে, যে নাপাক পানি থেকে তৈরি করেছে, গরিব রিকশাওয়ালাকে আল্লাহ ওই পানি থেকেই তৈরি করেছে, ঠিক কিনা বলো? গরিব যে ঘরে শুইবে 3.5 হাত, বড় লোক টাকাওয়ালা 10 তলা বিল্ডিং এর মালিক পাজারো পারডু গাড়ি দিয়ে ঘুরে, এমপি মন্ত্রী হোক, চেয়ারম্যান মেম্বার হোক, ওরও 3.5 হাত জায়গায়, ঠিক কিনা? জায়গাটা বেশ ভালো হলো, যে জায়গায় রাখে আসবে এই জায়গা শুধু 3.5 হাত, আর বিল্ডিং ইমারত বানাইলা কোন কাজে আসবে? কোন কাজে আসবে না। অতএব গরিব রিকশাওয়ালা যদি আল্লাহ ওয়ালা হয়, সে যদি ঘরে ছোট্ট ঘরে থাকে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ধন সম্পদ নিয়ে অহংকার করিও না মুমিন। ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, নিয়ামতের শুকর আদায় করো। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, শুকরু লিমান সাওয়ারাহনা ওয়া জামালা, ও শুকরু লিমান সাওয়ারাহনা ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতি খালকি বারিয়ুন, রব্বুল আযালিউন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল্লাহনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল্লাহনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাহু ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা। মুসলমান নিয়ামতের শুকর আদায় করো, ধন সম্পদের শুকর, আল্লাহর ইবাদত করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসে নাই মুমিন ভাই। কেন কোনো কাজে আসে নাই? দেখো রে ভাই, মুসলমান আবু জাহেল বদরের যুদ্ধের কিছুদিন পরে অসুস্থ হয়ে যায়, শরীরটা পছন্দ করছেন, তার বিবি উম্মে জামিল বলে তাকে বাহিরে ফেলে আসো। এ মুসলমান বিবি আবার স্লোগান দিয়া বলতেছেন, স্বামী আমারকে বাহিরে নিয়ে আসো। এ মুসলমান, আবু লাহাবকে কেউ দেখতে যায় না, অসুস্থ আবু লাহাব, ভালো ঘর নয় খারাপ করে রাখছেন, আবু লাহাবের শরীরটা পছন্দ রেখেছে। মুসলমান ইমানদার গো, আবু লাহাবের ধন সম্পদ আবু লাহাব ভোগ করতে পারে না। আবু লাহাবের বিবি সন্তানরা মিলে আবু লাহাবের 2জন
সন্তান ছিল, একজন নাম হলো উতবা আর একটার নাম হলো উতাইবা। মুসলমান ইমানদার গো, উতবা আর উতাইবা আল্লাহর পয়গম্বর, আখির জামানার পয়গম্বর। আল্লাহর নবীর মেয়ের দুইজন জামাতা ছিল রে ভাই। এ মুসলমান, উতবা আর উতাইবা আল্লাহর পয়গম্বর, আখির জামানার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা ছিল। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের মেয়ের জামাই উতবা আর উতাইবা তারা বাবাকে বলতেছেন, মা বাবাকে ঘরে রাখা যাবে না। মুসলমান ইমানদার গো, এবার বাবার সন্তানকে, সন্তান তাদের বাবাকে নিয়ে জঙ্গলের মাঝে ফেলে আসছেন। এ মুসলমান, যে জঙ্গলে কিছুই নাই, জঙ্গলে পাখি আর পাখি। আবু জাহেল চিন্তা করে, আল্লাহ কোথায় আমার ধন সম্পদ, কোথায় আমার রাজ্য প্রাসাদ আল্লাহ। মুসলমান ইমানদার গো, এই বলে যখন চিন্তা করে, কিছুদিন পরে আবু লাহাব মারা যায়। মুসলমান ইমানদার, আবু লাহাব মারা গেছে, সন্তানরা মাটি দেয় নাই। এ মুসলমান ইমানদার গো, সন্তানরা মাটি দেয় নাই। এই মুসলমান হাফসিকৃত দাস দিয়া আবু লাহাবকে মাটি দেয়া হয়। মুসলমান ইমানদার রে, আবু লাহাবের দুই ছেলে উতবা উতাইবার বিরুদ্ধে আল্লাহ বলেছেন। মুসলমান ইমানদার, উতবা উতাইবা আল্লাহর পয়গম্বর, আখির জামানার পয়গম্বরের কাছে যাইয়া বলছে, ও মুহাম্মদ, তুমি না, তোমার আল্লাহ নাকি আমার বাবার বিরুদ্ধে আয়াত নাজিল করেছেন, আমার বাবা ধ্বংস হওয়ার জন্য, আমার বাবার হাত দুইটা ধ্বংস হওয়ার জন্য। ও আবু লাহাব, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার আল্লাহ নাকি আমার বাবা আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাজিল করেছেন। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সামনে বেয়াদবির আচরণ দিয়া কথা বলতেছেন। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী কথা বলে না, আল্লাহর নবী শুধু কান্দে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তাদের কপালে হিদায়াত দাও। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর, আখির জামানার পয়গম্বর সামনে দাঁড়াইয়া উতবা উতাইবা বলতেছেন, এ মুহাম্মদ, তোমার আল্লাহ আমার বাবার বিরুদ্ধে আয়াত নাজিল করেছেন। শুনিয়ালো, আমরা দুই ভাই ওয়াদা করেছি, তোমার দুইটা মেয়েকে আমরা দুই ভাই তালাক দিয়া ছেড়ে দিলাম। মুসলমান ইমানদার গো, আল্লাহর নবীর সামনে নবীর মেয়েদেরকে তালাক দিয়ে ছেড়ে দে। আল্লাহর পয়গম্বর, আখির জামানার পয়গম্বর কিছুই বলে না রে মুসলমান ইমানদার। এই মুহাম্মদের উম্মত, আল্লাহর নবী দাঁড়ায় আছেন। এরপরে উতবা উতাইবা আল্লাহর পয়গম্বর, আখির জামানার পয়গম্বরের কাপড় গলিতে ধইরা, এ মুসলমান ইমানদার, উতবা উতাইবা আল্লাহর পয়গম্বরের পাঞ্জাবির মাঝে খাপ করে ধরছেন। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবীর কাপড়গুলি ছিঁড়ছেন আর বলছেন, যাও তোমার আল্লাহর কাছে বিচার দাও। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের পাঞ্জাবিটা ছিঁড়ে টুকরো টুকরো করে দিছে উতবা উতাইবা। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর একে বলতেছেন, ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, যাও তোমার আল্লাহর কাছে বিচার দাও, তোমার আল্লাহ দেখি আমাদের কি বিচার করে। মুসলমান ইমানদার গো, আল্লাহর পয়গম্বর কান্দে, আল্লাহ আবার মা নাই, বাবা নাই, আমি কার কাছে যায় বলবো? আল্লাহ, আল্লাহ আমি কার কাছে যাব? আমার তো যাওয়ার জায়গা নাই। আল্লাহ, বাবা হারাইলাম, মা হারাইলাম, আমার তো যাওয়ার জায়গা কারো কাছে নাই। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি উতবা উতাইবাকে তোমার বাহিনী দিয়ে সাইজ করো। এ মুসলমান ইমানদার, এই দোয়া যখন আল্লাহর পয়গম্বর, আখির জামানার পয়গম্বর করছেন, এ মুসলমান ইমানদার গো, আবু লাহাবের দুই সন্তান যখন বাড়িতে যায়, এ মুসলমান ইমানদার, আবু লাহাব শুনতে পেয়েছে আল্লাহর পয়গম্বর, আখির জামানার পয়গম্বর উতবা উতাইবার বিরুদ্ধে বদদুয়া করেছেন। মুসলমান ইমানদার গো, এই কথা শোনার পর আবু লাহাব ভয় পাইতেছেন, কারণ আবু লাহাব বিশ্বাস করত আল্লাহর নবীকে আল্লাহ সত্য নবুয়ত দিয়েছেন। আমরা যে ধর্মে আছি এটা মিথ্যা ধর্ম। এ মুসলমান ইমানদার,
উতবা আর উতাইবা যখন সফরে রওনা হয়, ব্যবসার জন্য রওনা হয়, আবু জাহেল আবার তার কওমের লোকদেরকে বলতেছেন, এ কওমের বাসী, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমার উতাইবার জন্য বদদুয়া করেছেন, উতাইবাকে যেন আল্লাহর বাহিনী দিয়ে সাইজ করে, এই ব্যবসা করতে যাইবি, আমার সন্তান উতাইবাকে দেখে রাখবি, এ মুসলমান ইমানদার। এই বলে আবু লাহাব নসিহত করে দে। মুসলমান ইমানদার গো, সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায়ী কাফেলা রওনা হয়। মুসলমান ইমানদার সিরিয়ার উদ্দেশ্যে যখন ব্যবসায়ী কাফেলা রওনা হয়, ব্যবসা করতে যায় তারা ক্লান্ত হয়ে যায়, একটা স্থানে ঘুমাইছেন। এ মুসলমান ইমানদার, আবু লাহাবের সন্তান উতাইবাকে সকলের মাঝখানে ঘুম পাড়াইছে। আল্লাহর পয়গম্বর যে বদদুয়া করেছে, নিশ্চয়ই বদদুয়া কার্যকর হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, উতাইবাকে সকলের মাঝখানে শোয়াইছেন, জঙ্গলের মাঝখানে তারা ঘুমায়, আর উতাইবাকে সকলের মাঝখানে ঘুম পাড়াইছেন। কোনো টেনশন নাই, আরামে ঘুমাও। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর যে বদদুয়া করেছেন, এই বদদুয়া তার গায়ে লাগে গেছে। মুসলমান ইমানদার গো, জঙ্গল থেকে একটা ভাগ আইসা সকলকে পাড়া দিয়া, সকলকে ফাঁকা করিয়া, ফাঁকা জায়গা গুলি পাড়াইখা রাইখা যায় আবু লাহাবের সন্তান উতাইবাকে ঘাড়ে কামড় দিয়া ধরে নিয়ে আসছে। মুসলমান ইমানদার গো, উতাইবাকে ঘাড়ে কামড় দিয়াই না, উতাইবাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ মুসলমান, উতাইবাকে আল্লাহর বাহিনী সাইজ করে ফেলেছেন। এ মুসলমান ইমানদার, এরপরে সকাল বেলায় তার সাথে সঙ্গীরা ঘুম থেকে উঠছে, ওইটা দেখে উতাইবা নাই। এ মুসলমান, উতাইবা কোথায়? তাকায় উতাইবাকে খুঁজতে যায়, যাইয়া দেখে বাঘ তাকে খেয়ে ফেলেছেন। এ মুসলমানদের হাড্ডিগুলি পড়ে আছেন। ও পয়গম্বরের উম্মত, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাব। এ মুসলমান ইমানদার, এ মুসলমান ইমানদার, সায়াসলা নারুন যাতা লাহাব, অচিরে সে অগ্নি লেলিহার লাহাব, আবু লাহাব ধ্বংস নিমজ্জিত হইবে। এ মুসলমান, অগ্নি খান্ডে নিমজ্জিত হইবে। হাম্মালাতুল হাতাব, এ পয়গম্বরের উম্মত, ওয়া আমরাতু হাম্মালাতুল হাতাব, এবং তার স্ত্রী, ওয়া আমরাতু হাম্মালাতুল হাতাব, তার স্ত্রী। এ মুসলমান ইমানদার, তার স্ত্রী কেন? বলে তার স্ত্রী আল্লাহর পয়গম্বর দাওয়াত দিলে তার দাওয়াতের বিরোধিতা করত। মুসলমান ইমানদার গো, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তার স্ত্রীও ধ্বংস হবে। এ পয়গম্বরের উম্মত, এই কারণে আল্লাহ পাক বলতেছেন, সায়াসলা নারুন যাতা লাহাব ওয়া আমরাতু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু জাহাল জাহান্নামে যাবে এবং তার স্ত্রীও জাহান্নামে যাবে। মুসলমান ইমানদার গো, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করতেছেন, আবু লাহাব নয়, আবু লাহাবের স্ত্রীর গলদেশে, আবু লাহাবের স্ত্রী, তার গলার মধ্যে আগুনের শিকল পরানো হবে। কেন আগুনের শিকল পরানো হবে? এ মুসলমান ইমানদার, আবু লাহাবের স্ত্রীকে কেন জাহান্নামে পোড়ানো হবে রে ভাই? আবু লাহাবের স্ত্রী আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। এ মুসলমান, আল্লাহর নবীর বিরুদ্ধে বদনামি করেছেন, কুটনামি করেছেন। আল্লাহর নবী যে রাস্তায় দাওয়াত দেয়, ওই রাস্তায় আবু লাহাবের স্ত্রী কাটা দেয়। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, ও পয়গম্বর কোন চিন্তা করবেন না, তারা সকল, তারা আবু জাহেল আর তার স্ত্রী উম্মে জাবিল, তারা বিপদগ্রস্ত। মুসলমান ইমানদার গো, এই আয়াত যখন পুরোপুরি সূরাটা নাযিল হয়, মুসলমান ইমানদার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন এই সূরা নাযিল হইল, আমি তাকায় দেখলাম আল্লাহর পয়গম্বর আবু বকরকে নিয়ে বসা আছেন। মুসলমান ইমানদার, এরপরে আল্লাহ আবু লাহাবের স্ত্রী উম্মে জাবিল পাথর নিয়া, এ মুসলমান ইমানদার গো, উম্মে জাবিল পাথর নিয়া আল্লাহর নবীর দিকে আসছে, আল্লাহর নবীকে আঘাত করার জন্য। এ মুসলমান ইমানদার, যখন পুরা লাহাব সূরাটা নাযিল হলো, এ মুসলমান ইমানদার, আল্লাহর নবীর চাচি উম্মে জাবিল, আল্লাহর নবীর চাচি, আবার বিয়ান, এ মুসলমান ডবল আত্মীয়, আল্লাহর নবীর বিয়ান উম্মে জাবিল, আল্লাহর নবীর চাচি উম্মে জাবিল পাথর নিয়া আল্লাহর
চারিদিকে রওনা হয়। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর আখির জামানার পয়গম্বর আবু বকরকে নিয়ে বসা আছেন। মুসলমান ইমানদার গো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকায় দেখতেছি উম্মে জাবিল পাথর নিয়ে আয়েশা বলতেছেন, ওমরকে ডাক দিয়ে বলে, এই ওমর। আবু বকরকে বলতেছেন, এই আবু বকর, কোথায় তোমার নবী? কোথায় কোথায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? আল্লাহ নাকি আমার বিরুদ্ধে আয়াত নাজিল করেছেন। এ মুসলমান ইমানদার, উম্মে জাবিল যখন আসতেছেন, আবু বকর ডাক দিয়ে বলল, ও পয়গম্বর, মহিলা মানুষ আমাদেরকে আক্রমণ করার জন্য পাথর নিয়ে আসতেছেন। এ মুসলমান ইমানদার, আবু বকর আবার বলতেছেন, ও আল্লাহর নবী, আল্লাহর নবীর ইজ্জত বাঁচাতে হবে। মহিলার হাতে যদি আমরা আক্রমণ হয়, আমাদের মান ইজ্জত কিছুই থাকবে না। এ মুসলমান ইমানদার, এরপরে আল্লাহর পয়গম্বর বলেছেন, আবু বকর, চিন্তা নাই, চিন্তা নাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। মুসলমান ইমানদার গো, আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন, উম্মে জাবিল পাথর নিয়া আয়েশা বলছিল, ও আবু বকর, কোথায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? কোথায়? আল্লাহ নাকি আমার বিরুদ্ধে আয়াত নাজিল করেছে, কোথায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? মুসলমান ইমানদার গো, আবু বকর বলে, পয়গম্বর, আমি দেখতেছি আপনি আমার পাশে বসা, কিন্তু উম্মে জাবিল দেখে না গো পয়গম্বর। এ মুসলমান ইমানদার, এবার উম্মে জাবিল আল্লাহর নবীর চাচি এবং বিয়ান উম্মে জাবিল আবু বকরকে বলতেছেন, এ আল্লাহর নবীর সাহাবী আবু বকর, তোমার নবীকে পাইলে বলিয়া দিবা আমার সামনে যেন না আসে, আমি তাকে আক্রমণ করব। এ মুসলমান ইমানদার, এবার আবু বকর কানে কানে পয়গম্বরকে কয়, আল্লাহর নবী, আমি দেখতেছি আপনি আমার পাশে বসা, উম্মে জাবিল দেখে না গো পয়গম্বর। মুসলমান ইমানদার গো, এরপরে আল্লাহর পয়গম্বর আখির জামানার পয়গম্বর আবু বকরকে বলছে, আবু বকর, যারা আল্লাহর কোরআন পড়বে, সত্য দ্বীনের উপরে থাকবে, তারা যতই মুসিবতে পড়ো, তারা যতই কষ্টে পড়ো, এ মুসলমান কষ্টকে কষ্ট মনে হয় না। মুসলমান ইমানদার গো, নবীওয়ালা কাজ। আবু বকরকে আবার বলতেছেন, আবু বকর, যারাই কোরআন মানবে, কোরআন পড়বে, যতই মুসিবত আসুক না কেন, কোরআন তাদেরকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসুর আনহু আফহামুর রিজালি, বাকা কোরআন কালামুল্লাহ, বশনু কাদিমাস্তি কাদিমাস্তি নইনো। এ মুসলমান, অতএব উতবার উতাইবার মতন হতে চাই না, আমরা আলেমদের সাথে থাকতে চাই, ঠিক কিনা? আর জোরে বল, ঠিক কিনা? হাত উঠে আল্লাহকে দেখায়া দেন, আল্লাহ, আমরা আলেমদের সাথে থাকবো। আয় আল্লাহ, আমরা কোরআনওয়ালাদের সাথে থাকবো। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত আলেমদের সাথে, নবীওয়ালা কাজ যারা করে তাদের সাথে থাকার তৌফিক দাও, সকল বলে আমিন। আমাদেরকে কোরআন অনুপাতে জীবন চালাইতে হবে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে আমাদেরকে বের হতে হবে, ঠিক কিনা? কালিমার দাওয়াত হলো একটা মূল্যবান দাওয়াত। এই দাওয়াতের কাজ আমাদেরকে করতে হবে যদি নবীর সাথে জান্নাতে যেতে চায়। আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুসলমান কোরআনওয়ালা, আল্লাহর নবী বলেছেন কোরআনওয়ালার সাথে থাকো। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। মুসলমান ইমানদার গো, যারা কোরআনওয়ালার সাথে চলবে, তারা কোরআনওয়ালার সাথে জান্নাতে যাবে। মুসলমান ইমানদার যারা পয়গম্বরের আদর্শ মানবে, তারা পয়গম্বরদের কাফেলার সাথে জান্নাতে যাবে। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে তিনটা দল সুপারিশ করবে পয়গম্বরের উম্মত। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা
শুহাদা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান ইমানদার গো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তিনটা দল তারা সুপারিশ করবে। এ মুসলমান, এক নম্বর হলো আম্বিয়াদের দল, দুই নম্বর হলো আলেমদের দল, এ মুসলমান তিন নম্বর হলো শুহাদায়ে কেরাম, পয়গম্বরের উম্মত। অতএব তিনটা দলের সাথে আমাদের থাকতে হবে। একটা হলো পয়গম্বরদের দল। এ মুসলমান ইমানদার, পয়গম্বরদের দলে কিভাবে থাকবা? বলে পয়গম্বরদের দলে যদি থাকতে চাও তাহলে কোরআন মানতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? এ মুসলমান, যদি পয়গম্বরদের দলে থাকতে চাও, এ পয়গম্বরের উম্মত আমাদেরকে নবীর আদর্শ মানতে হবে, ঠিক কিনা? এ মুসলমান, নবী পাইলে না, দুই নাম্বার দলটা হবে জান্নাতের মেহমান, দুই নাম্বার দলটা হবে আল আম্বিয়া ও সুম্মাল উলামা ও, দুই নাম্বার হলো উলামায়ে ইকরাম। উলামায়ে ইকরামের সাথে থাকতে চাই, এ মুসলমান আলেমদের সাথে থাকতে চায়। যদিও আমাকে আলেমদের সাথে চলতে যাইয়া বাধাও আসে, বাবা বাধা দে, পায়ে ধরে হলো আলেমদের সোহবতে থাকতে হবে। মুসলমান ইমানদার গো, তিন নাম্বার দল হলো শুহাদায়ে কেরাম, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। এ মুসলমান ইমানদার, আল্লাহর রাস্তায় যারাই শহীদ হয়ে গেছেন কোরআনের জন্য, ইসলামের জন্য, যারা নিজের বুকের তাজা রক্ত দিয়া ইসলামকে এই জমিনে জিন্দা করেছেন, এ মুসলমান ইমানদার, তারা হলো শুহাদায়ে কেরাম। এ পয়গম্বরের উম্মত, শুহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন। এ মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী হামজালা ইসলামের জন্য, ইসলামকে, দিনকে এই দুনিয়ায় কায়েম করার জন্য, এ মুসলমান ইমানদার, যুগে যুগে সাহাবায়ে কেরাম নিজের বুকের রক্ত দিয়েছেন। মুসলমান ইমানদার গো, আল্লাহর পয়গম্বরের সাহাবী হামজালার ইতিহাস তালাশ করলে পাওয়া যায়। মুসলমান যুবক ভাইরে, জীবনের মায়া করে নাই। এ মুসলমান, সবে মাত্র হামজালা নওজোয়ান, বিবাহ করেছেন। এ পয়গম্বরের উম্মত, বিবাহ করার পর ফরজ গোসল দিতে কুয়ার পারে রওনা হয়। এ মুসলমান, কে জানে আওয়াজ দিয়া বলতেছেন, এ মুহাম্মদের উম্মত, এ মুহাম্মদের সাহাবীরা, আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। এ মুসলমান ইমানদার গো, নবীর শাহাদাতের খবর শুই না হামজালা ময়দানের দিকে দৌড়ায়। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবী শাহাদাত বরণ করেছেন, হামজালা ময়দানের দিকে আবার তরবারি নিয়ে দৌড়ায়। নতুন বিবাহ করেছে হামজালা, যায় বলেন, ও বিবি লুঙ্গি নে, তরবারিটা দে বিবি, আল্লাহর পয়গম্বর, আখির জামানার পয়গম্বর, নাকি ওহুদের জমিনে শহীদ। এ মুসলমান ইমানদার, এই বলিয়া বিবির কাছ থেকে বিদায় নেই। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, এখনো আপনাকে ভালো করে দেখি নাই, আসেন গো স্বামী, ভালো করে দেখি আলোয়। মুসলমান ইমানদার গো, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবিরে দেখা হবে ওই যে জান্নাতের ময়দানে, আর দেখা হবে না, দেখতে হবে না। লুঙ্গি টানের বিবি আমার, তরবারিটা দে, ময়দানে যায়। ও মুসলমান ইমানদার, হামজালা এবার তরবারি নিয়ে ময়দানে দৌড়ায়। হামজালা যুদ্ধ করতে করতে এক প্রান্তরে শহীদ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর, আখির জামানার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এ মুসলমান, উহুদের জমিনে আবু বকর, ওমর তারা দাঁড় করাইছেন। আল্লাহর নবী তাকে দেখতেছেন, একজন মহিলা পাগলের বেশে উহুদের ময়দানের দিকে আসতেছেন। সাহাবায়ে কিরাম বলে, ও আল্লাহর নবী, এই মহিলাকে বাধা দেব গো নবী। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর, আখির জামানার পয়গম্বর ডাক দিয়ে বলে, না, বাধা দিও না, আসতে দাও, তাকে আসতে দাও। মুসলমান ইমানদার গো, এবার মহিলা পয়গম্বরের দরবারে আসার পর আল্লাহর নবী ডাক দিল, মহিলা, ও মা, কি জন্য আসছে বলো। মুসলমান ইমানদার গো, মহিলা এবার কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে, আমার পয়গম্বর, আমি কেন আসছি গো পয়গম্বর জানেন? আমার স্বামী হামজালা, আপনার প্রিয় সাহাবী, বিবাহ করেছে, ফরজ গোসল দেওয়ার জন্য কুয়ার পারে গিয়েছেন। আপনার শাহাদাতের খবর শুই না ময়দানের দিকে দৌড়ায় আসছে গো পয়গম্বর। আমার স্বামী নাপাক গো পয়গম্বর, আমার স্বামীকে গোসল ছাড়া মাটি দিবেন না। এ মুসলমান ইমানদার, এই কথা বলার পর আল্লাহর পয়গম্বরকে মহিলা বলে আর কান্দেন, ও পয়গম্বর, আমি কিভাবে থাকবো গো পয়গম্বর? হামজালা
নতুন বিবাহ কইরা আমার বাড়িতে আইসা পড়ছে, জিহাদের ময়দানে আইসা পড়ছে, ও পয়গম্বর আমার দুঃখ কার কাছে বলবো পয়গম্বর? কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ ওরে, কলিজা ভেঙ্গে চেরে সেই জঙ্গে ওহদে। নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহেরা রীতেরে গিয়ে জঙ্গে ওহদে। হাতুলে স্ত্রী বলেন আল্লাহর দরবারে, বিয়ে রাত্রে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে গো জান্নাতের পানিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তে পয়গম্বরদের সাথে, শুহাদা ইকরামের সাথে আমরাও জান্নাতে যেতে চাই, রাজি আছি?